পল্লীগ্রামের রাতটা নেমে এসেছিল ধীর পায়ে। ঘরের ভেতর নরম আলো আর হালকা ছায়া মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছিল। সফিক গ্রানালার ধারে দাঁড়িয়ে সোনালির দিকে তাকাতেই তার চোখে দুষ্টু উজ্জ্বলতা জ্বলে উঠল। সোনালি চুলের ফাঁক দিয়ে তাকিয়ে মুচকি হাসল। সেই হাসিতে লুকোনো ছিল অগণিত ইশারা। কথা কমে গিয়ে চোখের ভাষা শুরু হলো। দুজনের মাঝের ফাঁকা জায়গাটা অকারণে ছোট হতে লাগল। নিঃশ্বাসের তালে তালে সময় যেন ঢিলে হয়ে গেল। সফিক কানে নরম করে কিছু বলল। শব্দগুলো কানে লেগে মনে ছড়িয়ে পড়ল। সোনালি চোখ নামিয়ে নিল। চোখ নামানোর ভেতরেই ছিল সম্মতি আর খেলা। হালকা ছোঁয়া দীর্ঘ হল। দীর্ঘতাই মুহূর্তটাকে গভীর করে তুলল। ফ্যানের একঘেয়ে শব্দ নীরবতাকে ঢেকে রাখল। বাইরে ঝিঝি ডাকার ফাঁকে দুজনের চাপা হাসি মিশে গেল। টিভির স্ক্রিন ঝিলমিল করে আবার থেমে গেল। আলো আধারিতে স্মৃতির মতো কিছু জমে রইল। নরম অথচ দুষ্টু, শান্ত অথচ উত্তপ্ত। পল্লীগ্রাম জানে এই নীরবতার ভেতরেই সবচেয়ে বেশি কথা বলা। তাই যারা পল্লীগ্রামের সফিককে ভালোবাসো, একটি লাইক দাও ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।